ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী। কাঁথি, হলদিয়া, নন্দীগ্রামে দলবিরোধী কাজে ব্যবস্থা নিন, দলবিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শিশির অধিকারীকে নির্দেশ মমতার। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা সাহস করে আমার সঙ্গে থাকতে চান থাকুন, যারা লুঠেরাদের সঙ্গে যেতে চান চলে যান। নাম না করে শুভেন্দু ও তার অনুগামীদের বার্তা মমতার। কৃষি আইনের প্রতিবাদে 8 থেকে 10ই ডিসেম্বর আন্দোলনে তৃণমূল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী। কাঁথি, হলদিয়া, নন্দীগ্রামে দলবিরোধী কাজে ব্যবস্থা নিন, দলবিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শিশির অধিকারীকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে, বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা সাহস করে আমার সঙ্গে থাকতে চান থাকুন, যারা লুঠেরাদের সঙ্গে যেতে চান চলে যান। নাম না করে শুভেন্দু ও তার অনুগামীদের বার্তা মমতার। কৃষি আইনের প্রতিবাদে 8 থেকে 10ই ডিসেম্বর আন্দোলনে তৃণমূল। আর কি বললেন মুখ্যমন্ত্রী, আসুন শুনে নিন। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আর খুশি হয়েছে নিশ্চয়ই, দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রাম চলছে। এখনো পর্যন্ত প্রায় 10 লাখের উপর মানুষ তাদের সমস্যা জানিয়েছেন এবং তারা যোগাযোগ করছেন। আমরা তাদের কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই, জয় জগৎ জানাই, সালাম জানাই। এই ক্যাম্প চলবে গান্ধীজির মৃত্যুদিন 30শে জানুয়ারি পর্যন্ত। যে যে কাজ করবো অসম্ভব, সবটা হয়তো সম্ভব নয়, বা যতটা পারবো। আপনাদের সবাইকে বলবো, আপনারাও লক্ষ্য রাখবেন, কোনো মানুষ বিপদে পড়েছে, হয়তো অন্তত হেঁটেও যেতে পারছে না ক্যাম্পে, একটু চেষ্টা করবে তাকে করে করেও নিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার ক্যাম্পে, যাতে তার অ্যাপ্লিকেশনটা জমা করে। সহজ করা যায় না, কিন্তু দেখুন আপনাদের কতগুলো টাচি করবে। কালকে যেমন আমাদের কাজ করতে আজকে ইনফরমেশন ভেরি টাচি। একজনের স্কিন ক্যান্সার হয়েছে, ভদ্রলোক খুব গরিব, বয়স হয়ে গেছে, স্বামী স্ত্রী থাকে, কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি দুয়ারে সরকারে এলেন এবং সেখানে এসে তার সমস্যাটা বললেন, এবং বলার পর আমাদের আধিকারিকরা তার বাড়িতে গেলেন এবং তার সমস্যাটা সমাধান করার জন্য তাকে সাহায্য করে দিল। আমি তাদের পুরস্কৃতি জানাই, আমি তাদের অনেক প্রণাম, অভিনন্দন, সালাম জানাই। এই কাজটাই কি জীবনে আমরা করতে চাই, তবেই না সামাজিক, তবেই না মানবিক, তবেই না মানুষের কিছু জানবে। আমরা যা করতে পারি অন্য কেউ করতে পারি না। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা 10 কোটি পরিবারকে স্বাস্থ্য সাথী দেওয়ার পরিকল্পনা করেছি। সুতরাং বিড়ি বানানো হোক, বিড়ি শ্রমিক হোক, আর গাড়ির ড্রাইভার হোক, আর অটো ড্রাইভার হোক, আর টোটো ড্রাইভার হোক, আর বাসের কন্ট্রাক্টর হোক, আর মুদির দোকানের মালিক হোক, মুদির দোকানের কর্মচারী হোক, আর ডেকোরেটর হোক, কেউ বাকি যাবেন এখানে। সবাইকে দিয়ে স্বাস্থ্য সাথী ফর্মটা ফিল আপ করবে। 5 লাখ টাকা তার পরিবারের জন্য চিকিৎসার জন্য পাবে, আর সেই পরিবারের কার্ডটা পাবে তার পরিবারের যে মহিলা আছে তার নামে। 10 কোটি মানুষের 10 কোটি পরিবারকে আমরা কভার করছি, 10 কোটি মানুষকে কভার করছি, 10 কোটি স্বাস্থ্য। যারা গভর্নমেন্টের পায় অলরেডি হেলথ সার্ভিস আছে, তারা যদি মনে করেন এই অপশানে এটা নিতে পারে, তারা তাদের যে অপশানটা তারা ক্যাশলেস পায়, এটাও করতে পারে। তারা প্রাইভেটে নিতে ট্রিটমেন্ট পায়, গভর্নমেন্টের মুখে ছুটে দেওয়া হয়, এটা হেলথ ফর গভর্নমেন্টের আছে। সুতরাং প্রাইভেটে আপনি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে ট্রিটমেন্ট করতে পারবেন, আপনি বেরোয় করতে পারবেন, চেন্নাইতে করতে পারবেন, আপনি এখানকার প্রায় অনেক নার্সিংহোম যুক্ত করা হয়েছে প্রাইভেটে, সেখানে কেউ চিকিৎসা করতে পারবেন বছরে 5 লাখ টাকা আপনার পরিবারে। এগুলো মানুষকে বোঝা দেওয়া হবে। গতবার আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা হচ্ছে মাদ্রাসা এবং আমাদের 14,000 স্কুল
যে প্যান্ডামিক চলছে, স্কুল কলেজ বন্ধ আছে, অনেক ছেলেমেয়েরা আছে অনলাইনে ক্লাস করতে পারে না, তাই 12 ক্লাসে 9.5 লক্ষ ছেলেমেয়ে আমরা মাদ্রাসা এবং 14,000 হায়ার সেকেন্ডারি স্কুলে আমার ছাত্রছাত্রী বন্ধুদের ভবিষ্যতে যাতে এটা নিয়ে তারা গ্র্যাজুয়েশনেও কাজ করতে পারে, ইউনিভার্সিটিতেও কাজ করতে পারে, এটা তাদের জীবনে তার একটা ইতিহাসে থাকবে, তার একটা স্মরণীয় একটা ছোট্ট উপহার থাকবে আমাদের থেকে, যাতে আরো ভালোভাবে তারা গতিশীলভাবে পড়াশোনা এগিয়ে যেতে পারে, সারা পৃথিবীকে হাতে মুখে আনতে পারে। এটাও পেয়ে যাবে টেন্ডার করে করতে যতদিন ক্যালেন্ডার দেওয়া করবে একসাথে পাওয়া যায়। সরকারি কর্মচারীদের পে কমিশন যেমন আমরা দিয়ে দিচ্ছি জানেন আপনারা, তাতে 14,000 কোটি টাকা এবছরই খরচ হচ্ছে, তেমনি আমরা 3% ডিএ দিচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্ট 2 বছরের ডিএ ফিস করে দিয়েছে। অনেক গভর্নমেন্ট 1 মাসের মাইনে দিতে পারছে না সরকারি কর্মচারীদের, অনেক গভর্নমেন্ট মাসে 1 দিন 2 দিন করে মাইনে দিতে দিচ্ছে, পেনশন পাচ্ছে না লোকের টাইমে। আমরা কিন্তু সব পেনশন থেকে শুরু করে আমার টিচার হোক, আমার সরকারি কর্মচারী হোক, আমার ক্যাজুয়াল ওয়ার্কার হোক, আমার কন্ট্রাক্টর হোক, আমরা কিন্তু আমাদের কমিটমেন্ট ফুলফিল করছি। এবং আমাদের তপশিলি বন্ধু যারা শিল্পকার, যারা জল জমা প্রোগ্রাম, তপশিলি বন্ধু প্রোগ্রাম, কৃষক বন্ধু স্কলারশিপ, লোকপ্রচার শিল্পী স্কলারশিপ, বিধবা ভাতা পেনশন, এই সমস্ত স্কলারশিপ বা পেনশন, সেগুলো আমরা 2 মাস করে জমা দিয়ে দিচ্ছি যাতে তাদের অসুবিধে না হয়। এখন প্রবলেম আমার মনে হয়েছে খুব জরুরি, কৃষক বন্ধু যারা 5,000 টাকা করে আমাদের কাছে পায় বছরে 2 বার, এবারে মে মাস থেকে আমরা জানুয়ারি দিয়ে দিচ্ছি করে চলছি, কিন্তু অনেকে জমি নিউট্রিশন করানি বলে তারা অনেকে এটা থেকে বঞ্চিত হচ্ছে। আমি গতকাল সেক্রেটারিকে বলেছি যে তারা এই প্রিন্সিপাল একটা ঠিক করবে, সে নিজে তার শেয়ার ক্যাটাস্টেশন দেবে যে আমার এই জমি আছে, তার উপর ভিত্তি করে কৃষক বন্ধু চালু করবে, তারপরে সে যদি ভুল করে মৃত্যু করে সেখানে ল অনুযায়ী কেস হবে। আমি যখন বলেছি কৃষকদের জমি আমরা খাজনা নিচ্ছি না, এমনকি কৃষকদের জমি ছাড়াও যে জমিগুলোতে খাজনা দিতে হতো, প্যান্ডামিকের জন্য দিতে পারিনি, সেই খাজনাও বলেছি আমরা 2 মাস পর্যন্ত, আগামী 2 মাস পর্যন্ত দিতে হবে না। সুতরাং মেন্টালি যাদের জমি জমা আছে তারা রিলিজ হয়ে গেল, আর কৃষক বন্ধুরা যারা যাচ্ছে কম লেখাতে দিয়ে যারা নিয়ে মিটিংও করবে, আলাপন আমি বলে দিয়েছিলাম যে যেমন আমরা ডিস্ট্রিক্ট ক্যাটাস্টেশন আমরা এখন কি হয়, আগে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে গেলে এমএলএ বাড়ি যেত, এমপি বাড়ি যেত, গেজেটেড অফিসারের কাছে যেত, এখন যে কোনো কেউ তার নিজের সার্টিফিকেট দিতে দিচ্ছে যে আমি আমি আমার নিজেকে বলছি আমি পড়াশোনা করছি, আমি পাস করছি, আমার সার্টিফিকেট আমি নিয়ে দিচ্ছি, সেলফ অ্যাটাস্টেশন এটাও আমরা অ্যালাউ করে দিচ্ছি। সুতরাং এই প্রিন্সিপালে আমরা বসে করতে পারি, এটা আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয়। সুতরাং এইভাবে মনে রাখবে প্রচুর কাজ অলরেডি হাতে নেওয়া হয়েছে এবং করে দেওয়া হয়েছে, কোথাও কিছু বাকি নেই। এবং এখানে আইটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, এলএসএমই থেকে শুরু করে, পাথর আমাদের দেওতা পাথর থেকে শুরু করে এগুলো রেডি হয়ে গেছে সব। আমাদের প্রায় 20টা নতুন আইটি সেক্টর আরো চলে এসেছে রিপ্লেস যেটা সিলিকন ভ্যালিতে। আসছি পরের খবরে। কোচবিহারের ঐতিহ্যপূর্ণ রাসমেলার অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রে নাম নেই এই কেন্দ্রের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীর। মেলা নিয়ে রাজনীতি তৃণমূলের অভিযোগ বিজেপির। দিল্লিতে ব্যস্ত থাকায় যোগাযোগ করা যায়নি, পাল্টা জবাব তৃণমূলের। আমন্ত্রণপত্রে নাম নেই স্থানীয় বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীর, নাম নেই বিজেপি সাংসদেরও, নাম রয়েছে অন্য বিধানসভা কেন্দ্রের বিধায়কদের। কোচবিহারে রাসমেলার আমন্ত্রণপত্র নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতোর। 200 বছরের পুরনো কোচবিহার মদনমোহন মন্দিরে ঐতিহ্যবাহী রাস যাত্রা, প্রতি বছরই মহা সমারোহে পালিত হয় রাস উৎসব।
বসে মেলা, ভক্তদের ভিড়ে গমগম করে প্রাঙ্গণ। কিন্তু করোনা আবহে বিগত বছরগুলোর তুলনায় এবছর সমারোহ অনেকটাই কম। হচ্ছে না মেলা, তার বদলে MJN স্টেডিয়ামে শিল্প মেলার আয়োজন করেছে কোচবিহার পুরসভা। তারই উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই কোচবিহার দক্ষিণের বিধায়ক সদ্য বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীর, নাম নেই কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। এদিকে আমন্ত্রণপত্রে নাম রয়েছে কোচবিহার উত্তর কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক বিধায়কের, আর তা নিয়েই শুরু হয়েছে চাপানুতোর। বিজেপির অভিযোগ, মেলা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। আমি যখন বিজেপিতে যোগদান করিনি তখন এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন বামপন্থী বিরোধী দলদের আমন্ত্রণ করতেন না। আজকে যখন আমি বিজেপির দলে যোগদান করেছি, আমি পশ্চিমবঙ্গের বিধানসভার বিধায়ক হওয়া সত্ত্বেও আমাকে আমন্ত্রণ করেনি, কিন্তু বামফ্রন্টের কুচবিহার জেলার একমাত্র বিধায়ক উত্তর কেন্দ্রের তাকে আমন্ত্রণ করেছে। বিধায়ক ছিলেন মিহির গোস্বামী, এখন বিজেপিতে জয়েন করেছেন শুনলাম, দেখলাম। তো তার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি, যার জন্য উইদাউট কনসেন্ট কারো নাম লেখা যায় না, যার জন্য আমরা পাইনি। আমাদের বিধায়ক MP কাউকে পাইনি। আমরা শুনেছি দিল্লিতে ছিল, ফোন করেছিলাম, কিন্তু কোনো রেসপন্স দেননি। গত শুক্রবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন কোচবিহার দক্ষিণের বিধায়ক। দিল্লিতে বিজেপির সদর দফতরে মিহির গোস্বামীকে স্বাগত জানান রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয় বর্গীয়। শাসক দলের সঙ্গে সম্পর্ক ছাড়ার পরই কোচবিহারের রাসমেলার অনুষ্ঠান থেকে মিহিরের নাম বাদ যাওয়ায় নতুন করে শুরু রাজনৈতিক চাপানুতোর। শুভেন্দু ভট্টাচার্য, ABP আনন্দ, কোচবিহার। 7ই ডিসেম্বর বিজেপির যুব সংগঠনের উত্তরকন্যা অভিযান। ওই দিন উত্তরবঙ্গের সচিবালয়ের দেওয়াল ভাঙার হুমকি দিলেন সায়ন্তন বসু। এটা গণতন্ত্রের ভাষা নয়। বিজেপি নেতাকে পাল্টা আক্রমণ করেছেন মন্ত্রী গৌতম দে। আমরা কালীঘাট প্রাইভেট লিমিটেডের অত্যাচারের বিরুদ্ধে, স্বেচ্ছাচারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আগামী 7 তারিখ উত্তরকন্যার এই পাঁচিল আমরা ভেঙে দেব, উত্তরকন্যার এই পাঁচিল আমরা গুড়িয়ে দেব। তার জন্য এই জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে 11টার সময় আমাদের যে ফুলবাড়ি ক্যানেল মোড়, সেখান থেকে মিছিল শুরু হবে। সেখানে সভা হবে। আমাদের রাজ্য সভাপতি দিলীপ দা এবং রাজ্যের নেতা সর্বভারতীয় সহ সভাপতি মাননীয় মুকুল দার নেতৃত্বে আমরা সেই আন্দোলন সংগঠিত করব। সায়ন্তন বসু সেই ব্যক্তিত্ব যিনি একটা পঞ্চায়েতও জেতেননি। ওনার এটা গণতন্ত্রের ভাষা না, পাঁচিল ভেঙে বেরিয়ে যাবে ইত্যাদি। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর উত্তরকন্যা, এটা হচ্ছে নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের মানুষদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন। সেই উত্তরকন্যায় তারা গণতান্ত্রিক আন্দোলন করতে পারেন, কিন্তু আন্দোলনের নামে যদি গুন্ডামি করেন তাহলে মানুষ, পুলিশ, প্রশাসন সেটা সর্বতোভাবে প্রতিরোধ করবে, সেটা উনি বুঝে যাবেন। তৃণমূলের দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি। সেখানে বদলা নেওয়ার হুমকি দিলেন বিজেপির জেলা সভাপতি। সমালোচনার পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। আর নয় অন্যায় কর্মসূচিতে প্রকাশ্যে বিজেপি সভাপতির বদলা নেওয়ার হুমকি, আর তা ঘিরেই জোর বিতর্ক। ভোটের আগে তৃণমূল সরকারের তরফে আরো বেশি করে জনসংযোগের লক্ষ্যে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। তারই পাল্টা আর নয় অন্যায় কর্মসূচি নিয়ে পথে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের অন্ডালে এই কর্মসূচির সমর্থনে নেমে তৃণমূলকে হুমকি দেন বিজেপির জেলা সভাপতি। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, বিজেপি মিটিং মিছিল করতে গেলে পুলিশ কেস দেয়। পশ্চিমবঙ্গে প্রতিদিন বিজেপি কর্মীরা খুন হচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে বিজেপি কর্মীরা আর অন্যায় সহ্য করবে না। এরপর যদি অন্যায় হয়, সন্ত্রাস হয়, অত্যাচার হয়, খুন হয়, খুনের বদলে খুন হবে, খুনের বদলে খুন হবে। বিজেপির জেলা সভাপতির এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে তৃণমূল, যদিও নিজের বক্তব্যে এখনো অনড় বিজেপির এই হেভিওয়েট নেতা। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজনে অন্যায়ের প্রতিশোধ নাও। তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীকে আক্রমণ করে, বিজেপি কর্মীকে খুন করে, সন্ত্রাস করে, তাহলে বিজেপি মানের বদলা মান নেবে। কালকেও বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো। হয়তো ওনারা বলতে চাইছেন যে বিজেপি আর অন্যায় করবে না, এটা হয়তো বলতে চেয়েছেন, কারণ অনেক অন্যায় তো ওনারা করেছেন।
কিন্তু অন্যায় না করলে তো বিজেপি করা যাবে না। খুনাখুনি রাজনীতি আমরা কোনোদিন করি না, ওনারা করবেন, ঈশ্বর ওনাদেরকে সুবুদ্ধি দেন যাতে ওরা না। বদল বদলা বিতর্ক বঙ্গ রাজনীতিতে নতুন নয়, তবে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরো জোরদার হচ্ছে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।